হাতে নাতে ধরা হয়েছে ভাই। ইতিমধ্যে আমরা এই দেখেন, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান বলেছেন তিনি এখনো আওয়ামী লীগের সমর্থিত একজন মানুষ, তবে তিনি নিজেকে পেশাদার রাজনীতিবিদ হিসেবে দেখেন না বলেও জানিয়েছেন। মঙ্গলবার দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সিদ্দিকুর রহমান বলেন, আমি আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ, আমি ছিলাম না, আমি এখনো আছি। আমি আওয়ামী লীগ সমর্থিত একজন মানুষ, আমি ছিলাম না, আমি এখনো আছি, সত্যি কথা। তিনি আরো বলেন, আমি আওয়ামী লীগের দলীয় নমিনেশন পেপার চেয়েছিলাম, কিন্তু আমি তো ওতপ্রোতভাবে কোনো প্রফেশনাল পলিটিশিয়ান না। নিজের অবস্থান ব্যাখ্যা করে অভিনেতা বলেন, দিন শেষে আমি নাট্যকার, অভিনেতা, নির্মাতা সিদ্দিকুর রহমান। স্বাধীনভাবে কথা বলার নাগরিক অধিকার আমার আছে বলে আমি মনে করি। আমি আওয়ামী লীগের দলীয় নমিনেশন পেপার চেয়েছিলাম। আমি যে দলটির দলীয় নমিনেশন পেপার চেয়েছিলাম তাদের দায়ভারটা তো আমার উপরে আসবে না, কারণ আমি ওতপ্রোতভাবে আমি প্রফেশনালি কিন্তু কোনো পলিটিশিয়ান না। দিন শেষে আমি নাট্যকার, অভিনেতা, নির্মাতা সিদ্দিকুর রহমান। আমার মুক্ত স্বাধীনতা, স্বাধীনভাবে কথা বলা, আমার নাগরিক যে অধিকার সেগুলো কিন্তু আমার আছে। সিদ্দিকুর রহমান দাবি করেন তিনি কখনো রাষ্ট্রদ্রোহী বা অন্যায় কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি বলেন, আমি কারো ক্ষতি চাইনি, বরং মানবতার সেবক হতে চেয়েছি। আমি তো কোনো রাষ্ট্রদ্রোহী কাজের সাথে জড়িত না, আমি তো কোনো অন্যায়ের সাথে জড়িত না, আমি তো কারো কোনো ক্ষতি চাইনি, আমার দ্বারাই তো কারো ক্ষতি হয়নি, বা আমি বরং ওই জায়গা থেকে মানবতার সেবক হতে চেয়েছি, সেবকের জায়গা থেকে আমি কথা বলেছি। রাজনীতিতে যুক্ত হওয়া নিয়ে অনুশোচনার কথাও জানান এই অভিনেতা। তিনি বলেন, নমিনেশন পেপার চাওয়ার বিষয়ে আমি অনুতপ্ত একটা কারণে, 5 আগস্টের পরে তারা চলে গেছে, তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। যেহেতু আমি তাদের সমর্থিত একজন মানুষ, তাই এখন এ বিষয়ে মন্তব্য করতে চাই না। তিনি আরো যোগ করেন, রাজনীতি মূলত পেশাদার রাজনীতিবিদদের বিষয়, আর তিনি এখনো সেই জায়গায় নিজেকে দেখেন না।